আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখতেছেন একটি বোট, এটা রোলিংয়ে কি অবস্থা করতেছে, একবার উপরে উঠাচ্ছে আর একবার নামাচ্ছে। প্রচণ্ড পরিমাণে রোলিং হচ্ছে। আমারটা বড় জাহাজ, সে কারণে আসলে দূর থেকে আমারটাও রোলিং হচ্ছে, সে কারণে একটু কম বোঝা যাচ্ছে। আমি যদি স্থির থাকতাম তাহলে অনেকটা বোঝা যেত এটা কি পরিমাণ রোলিং হচ্ছে। সাগরের অবস্থা অত্যন্ত খারাপ, যেহেতু 3 নম্বর সিগন্যাল চলতেছে। এই ওয়েদার খারাপ থাকার কারণে আমাদের এই নৌ চলাচলে অনেক ব্যাঘাত ঘটে। যেমন আমাদেরকে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হয় যদি ওয়েদার খারাপ থাকে, বাতাস বেড়ে যায়। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে ওয়েদার খারাপ হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সাগর উত্তাল হয়ে যায়। এই সাগর উত্তাল হলে আমাদেরকে জাহাজ চালাতে খুবই কষ্টকর হয়ে যায়। রোলিং, বাতাস সব কিছু মিলে জাহাজগুলো কন্ট্রোল হতে কষ্ট হয়ে যায়। তার ভিতরে আবার সাগর পাড়ি দেওয়া অত্যন্ত কি বলবো কষ্টকর একটা কাজ। এই যে আমি জাহাজটা দেখাইছি আমার কি অবস্থা। এই বোটটা এখানে প্রায় 6 থেকে 7 জন লোক আছে। এই বোটগুলা কক্সবাজার থেকে লবণ নিয়ে নারায়ণগঞ্জ বিভিন্ন লবণ ফ্যাক্টরিগুলোতে যায়। দেখতেছেন ওকে কি অবস্থা করতেছে। কিন্তু ওরা দুঃসাহসী নাবিক, ওরা ভয় পায় না। আমাদের সাথে সিলিং করছে, ওরা চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। আসলে ওদের কাছে কোনো জিপিএস রাডার কিচ্ছু নাই। কিন্তু আমাদের এই বড় যে জাহাজগুলো আছে এগুলোর সাথে চলে যায়, আবার এগুলোর সাথে চলে আসে। ওদের কাছে ইকুইপমেন্ট নাই। কিন্তু ওরা যদি গভীর সাগরে যদি চলে যায় তাহলে ওরা কিনারে যেতে খুবই কষ্ট হয়ে যাবে। আমাদের কাছে এত ইকুইপমেন্ট থাকার পরেও আমরা খুবই ভয় পাই। আসলে আমরা যারা চাকরি করি অত্যন্ত কষ্টের সাথে চাকরি করতে হয়। আমাদের এই চাকরিটা যতটা আনন্দময় তার চাইতে দুঃখও বেশি। সাগর উত্তাল হয়ে যায়, কে জানে কখন কোন মায়ের বুক খালি করে ফেলে। উত্তাল সাগর ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে চলতে হয় প্রতিনিয়ত। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন, যাদের যাদের ভালো লাগছে টাইমলাইনে শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কার কাছে কেমন লাগছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের জন্য দোয়া করবেন।